أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون. أن اعبدوا الله واتقوه وأطيعون. صدق الله العظيم. সূরা নূহ আয়াত 1-3। নূহকে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসিবার পূর্বে। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলা হয় দ্বিতীয় আবুল বাশার, অর্থাৎ জবরদস্ত একদম সম্মানিত একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। তার নামে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা নূহ। এবং হায়াতও পেয়েছিলেন বহুদিন, ৯৫০ বৎসর তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, তার উম্মতকে দাওয়াত দেওয়ার অবস্থানটা কী ছিল, দাওয়াতের যারা দাওয়াতকে গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছিল, এই আয়াতগুলোতে আল্লাহ পাক সেই বিষয়টি উল্লেখ করেছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী বানায়া পাঠাইছিলাম, সাধারণ নবী নয়, উল্লেখযোগ্য নবী। কোরআনে কারিমে 25 জন নবীর নাম এসেছে, তার মধ্যে নূহ আলাইহিস সালাম অন্যতম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে বহু জায়গায় এসেছে। সূরা নূহের শুরুতেই তিনি বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নিশ্চয়ই নূহকে তার জাতি, তার এলাকার মানুষের কাছে, সম্প্রদায়ের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে পাঠাইছিলাম, নবী হিসেবে পাঠিয়েছিলাম। তিনি আন আনজির কওমাকা, তাকে পাঠাইছিলাম এই জন্য যেন তিনি তার উম্মতকে, তার এলাকার মানুষকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখান। এখানে আল্লাহ পাক আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম সুস্পষ্টভাবে তার জাতিকে, তার সম্প্রদায়কে, তার এলাকার মানুষকে তিনি বলছিলেন, হে আমার এলাকার মানুষ, হে আমার প্রতিবেশী ভাইয়েরা, হে এই জনপদের ভাইয়েরা, ভাই ও বোনেরা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি তোমাদের ইহকালীন পরকালীন সফলতার বিষয়টি জানায় দেওয়ার জন্য। তে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করবে। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি এসেছি। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম কীভাবে দাওয়াত দিলেন এবং দাওয়াতের ফলাফলটা কি। আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা,
নূহ আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি তো দাওয়াত দিয়েছি দিবা রাত্রি সবসময় আমি আমার দায়িত্ব পালন করেছি, এই এলাকা থেকে ওই এলাকা, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে গিয়েছি কালিমা তাওহীদের দাওয়াত নিয়ে, কিন্তু ফলাফল কি? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত থেকে তারা শুধু পলায়ন করে। আমি যত দাওয়াত দিই এটা আরও বাড়ে, দৌড়ানোর অবস্থা আরও বাড়ে, তারা পলায়ন করে, দাওয়াতকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনাটি খুব সুদীর্ঘ। সূরা নূহে আল্লাহ পাক পুরা সূরাটাতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের অবস্থা এবং তার উম্মতের কি পরিণতি সবিস্তারে আলোকপাত করেছেন। যে নূহ আলাইহিস সালামের উম্মত যে কালিমাত থেকে দূরে যাওয়ার কারণে তাদের যে শাস্তি হয়েছিল, আজও যারা কালিমার পতাকা তলে আসছেন না, লা ইয়াবকা আলা যহরিল আরদ বাইতুন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন বেশি দূর নয় যেদিন পৃথিবীর ঘরে ঘরে কালিমার পতাকা উড্ডীন হবে, কালিমার দাওয়াত পৌঁছে যাবে। তো কাজেই আমরা ইনশাআল্লাহ কালিমাকে ধারণ করে রাখবো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাসনার কেউ নেই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, ইবাদত করার মতো আর কোনো মা'বুদ নেই, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই যদি এই ঘোষণা দিতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো কাজে আমরা আজকে, আমি যাকে আপন বলছি, আমার ভাই, বাবা, দোস্ত, আহবাব, আমার ক্ষমতা, আমার চেয়ার গদি, কেউ আমার আপন না, আমার হাতে আমার আপন না, আমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র আমার ঈমান আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, তার উম্মত অস্বীকার করার কারণে তাদেরকে আল্লাহ পাক পানিতে ডুবাইয়া মারছেন। নূহ আলাইহিস সালামের সেই প্লাবন 6 মাস পর্যন্ত ছিল, পানি খালি উপরের দিকে উঠছিল, অফারাত্তান নূর, পানি উঠছিল। তার কাজেই বিভীষিকাময় এক পরিস্থিতিতে তাদের ধ্বংস হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, আমরা যদি আমাদের ঈমানের পথে থাকি, আম্বিয়া আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীবাসীর কাছে আমি এসেছি রাসূল হিসাবে। তো রাসূলের মেসেজ গ্রহণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন সাজিয়ে যদি আমরা ইন্তেকাল করতে পারি, পরকালে যাত্রা করতে পারি, আমার যাত্রা হবে শুভ, পরকালে কবর হবে শান্তির ঠিকানা, হাসর হবে শান্তির ঠিকানা, অনাবিল শান্তির ঠিকানা হলো জান্নাত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।